recording, today you told me that intellectual people think a lot. Dumb people, they don't think about the consequences. In case of exploring any professional field or anything that gives us some opportunities in points of economy, in points of social familiarities, fame, gain, whatever you can say, popularity. What about your concept or what is your experience about this? Actually, my experience is that being too much knowledgeable, you think always about the possibility and probability. Yes. But if you see those who are less knowledgeable, less educated, they do not think so much. They think I have to earn money, whatever means will be, I have to give the effort. I do not have to think about the end result. End result will be whatever may be. But I will give the effort. But beforehand calculation, what intellectual people do, that hampers our final decision. Actually, so what we are talking about in English, we can also explain it in Bengali for better understanding to other people as well. আসলে তুমি বলতে চেয়েছো যে যারা বুদ্ধিমান মানুষ, যারা একটু বুদ্ধিজীবী, তারা সবসময় চিন্তা ভাবনা করে কাজ হবে এবং সবসময় বোঝে যে এটা লাভ হবে না ক্ষতি হবে, এইরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা শুরু করে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ইউটিউবে অনেক ব্লগার রয়েছেন বা যারা ইউটিউব করছেন, তারা কিন্তু যে কোনো সাধারণ জিনিসের উপরে তারা ভিডিও করছে এবং ছেড়ে দিচ্ছে এবং আলটিমেটলি তাদের যে পজিশন থেকে তারা শুরু করেছে, আজকে তাদের পজিশন দেখলে আমাদেরকে সত্যি আশ্চর্য হতে হয়। আর তখনই তোমার এই কথাটাকে খুবই রেলিভেন্ট মনে হয় যে intellectual people always think the pros and cons, or you can say the profits or loss or advantage and disadvantages. Whereas the dumb people, they don't think about their consequences. এই কথাটা আমার মাথায় তখন আসলো, মানে এই বিষয়টা নিয়ে তুমি যেটা বললে সেটা সত্যি খুব প্রাসঙ্গিক আজকের দিনে। একদমই, কারণটা হচ্ছে যখন আপনি দেখবেন সারাউন্ডিংয়ে যে আমরা যখন একটা কোনো ভিডিও বানাই, যে আমি আর আপনি যে স্টেশনে ট্রেনে বানাচ্ছি, এটা আপনি ভাবুন 2 বছর 1 বছর পেছনে, ডু উই ডেয়ার টু ডু দ্যাট থিং, মানে একটা চক্ষু লজ্জার ভয়, একটা লোকেরা কি বলবে পাঁচটা। নাও অ্যাজ উই আর সিং লোকেরাও করছে এবং দিস ডাম পিপল আর অলসো ডুইং, তাহলে ওয়াই উই ক্যানট ইন স্পাইট অফ হ্যাভিং দ্য নলেজ দ্যাট ইজ পুশিং আস, মানে আমাদের ঠেলছে যে করো, কিন্তু আমরা আমাদের একটা ইগোইস্টিক থিঙ্কিং এর জন্য আমরা এগোতে পারছি না। অ্যাকচুয়ালি উই নিড টু বি মোর ওপেন মাইন্ড, মানে মানুষের কাছে একটা জিনিস তো বোঝাতে হবে যে আজকের সমাজে আজকের যে ইকোনমিক্যাল সিচুয়েশন বা সোশ্যাল যে একটা কনটেক্সট রয়েছে, সামাজিক পরিবেশও থাকছে, সেখানে আমাদেরকে কিন্তু মানে শুধু চক্ষু লজ্জার ভয়ে বসে থাকা হয় কিন্তু না, মানে আমাদেরকে আমাদের অভিজ্ঞতাকে শেয়ার করতে হবে, হোয়াট এভার মিনস মেবি। মানে এই জায়গা থেকে আমরা মনে হয় যে আজকের যুগে যা সমস্ত জিনিসগুলো হচ্ছে সেগুলো খুবই প্রাসঙ্গিক হবে সাধারণ মানুষের কাছে, খুবই প্রাসঙ্গিক। কেন দেখো, কারণ অনেকে তো এত চিন্তা ভাবনা করে জিনিসকে ভাবে না, বা অনেকে যারা নতুন যারা এই কোনো একটা ক্যারিয়ারে যারা স্টেপিং করছে বা ঢুকছে বা তারা এন্ট্রি নিচ্ছে, তখনই যদি ভেবে বসে যে আমি আজকেই সব পেয়ে যাবো বা আজকেই আমার সব কিছু অ্যাচিভমেন্ট হয়ে যাবে, এটা একটা মানে ভুল ধারণা। এটা একটা স্লো প্রসেস, মানে আমি বলি স্লো কুকিং প্রসেস। রান্না যদি কম আছে করা যায়, সেই রান্নার স্বাদটা থাকে, রান্না যদি আবার বেশি আছে করা হয় পুড়ে যায়। এক্সপেকটেশন লো রেখে এগিয়ে যাওয়া এবং চক্ষু লজ্জা না থাকা, একদমই রাইট। এবং আমি এটাকে তোমাকে সত্যি আজকে এই আইডিয়াটা আমার খুব ভালো লাগলো বলে আজকে এটা শেয়ার করলাম। ধন্যবাদ। আমি আজকে এই পর্যন্তই আমরা রাখছি, পরে আবার ভিডিওতে আমরা এই বিষয়ে বিশেষ বিস্তারিত আবার আলোচনা করবো। থ্যাংক ইউ।